রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত নাটক ডাকঘরের সংক্ষিপ্ত রূপ। আমরা প্রাথমিকভাবে সমবেত হই স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ঐচ্ছিক বিষয় টেগোর অ্যান্ড ডিকোলোনাইজেশনের অঙ্গ হিসেবে। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষক শ্রী মনোজিৎ মণ্ডলকে। এই তার নাটকের অভিনয়ে আছেন ঋত্বিক পাত্র, তানিশা চক্রবর্তী, অনুতোষ সিনহা, দিবাকর গড়াই ও রত্নপ্রিয়া চ্যাটার্জি। বিশেষভাবে ধন্যবাদ জানাই শব্দ প্রক্ষেপণ ও মেকআপের জন্য অনুষ্কা দেবনাথকে। আমাদের নাটকের আনুমানিক দৈর্ঘ্য 30 মিনিট। নাটক চলাকালীন আপনাদের ফোনগুলি সাইলেন্ট মোডে থাকলে বাধিত হব। শুরু হচ্ছে নাটক ডাকঘর। জয় হোক। ওই রে, ঠাকুরদা এসছে, সর্বনাশ করলে। জয় হোক। কেন আমাকে নিয়ে আবার এত ভয় কিসে? তুমি যে ছেলে বাবা সদ্দা। তা তুমি ছেলেও নাও, আর তোমার ঘরে ছেলেও নেই, আর তোমার খেপবার বয়সও বোধহয় গিয়েছে। তা আমার কিন্তু চিন্তা কিসে? আরে ঘরে যে ছেলে একটি এনেছি। আচ্ছা, সেটা কিরকম? আমার গ্রাম সম্পর্কের ভাই, ছোটবেলা থেকে বেচারার মা নেই, আবার সেদিন তার বাপটাও মারা গেছে। আহা, আচ্ছা, তবে তবে তো আমার তাকে দরকার আছে। কবিরাজ বলছে তার ওইটুকু শরীরে বাত পিত্ত শ্লেষা যেভাবে প্রকোপিত হয়ে উঠেছে, তাতে বড় আর আশা নেই, বুঝলে। এখন একমাত্র উপায় এই শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে তাকে কোনো রকমে ঘরে বন্ধ করে রাখা। আর ছেলেদের ঘরের বার করাই তো তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয়। তা মিছে বলনি, একেবারে একেবারে ভয়ানক হয়ে উঠেছে আমি শরতের রৌদ্র আর বাতাসের মতো। তবে কি বৌমা, এই বাচ্চাগুলোকে ঘরে রাখার কিছু খেলা তো আমি জানি নাকি? আর বলতে। আচ্ছা, একটু কাজকর্ম সেরে আসি, বুঝলে, তারপর ছেলেটির সঙ্গে না হয়। আচ্ছা চলি। আচ্ছা বেশ। জয় হোক। পিসিমা, 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 আমি আমি কি আজ ওইখানটাতেও যেতে পারবো না? না বাবা, আমি ওই যেখানটায় দেখো না, যেখানে তুমি জাতা দিয়ে ডাল ভাঙো, আমি ওখানটায় যেতে পারবো না। ওই দেখো, ওই দেখো, একটা কাঠবিড়ালি কেমন খুদগুলো দুহাত ভরে তুলে লেজের উপর বসে কেমন কুটুস কুটুস করে খাচ্ছে। আমি তো ওখানটাতেও বসতে পারবো না। না বাবা, আমি যদি কাঠবিড়ালি হতো তাহলে কেমন মজা হতো। আচ্ছা, আমি কেন বেরোতে পারবো না? বাবা কবিরাজ যে বলছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে যায়? ভালো কি অমন, কবিরাজ জানবে না? সে যে আর হাত তো বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। এত বড় বড় পুঁথি পড়লে বুঝি সব জানা যায়? বেশ, তাও বুঝি জানো নে। আমি কেমন করে জানবো? আমি যে ওই এত বড় বড় পুঁথি পড়ি। দেখো, বড় বড় পণ্ডিতেরা তোমারই মতো আমার ঘর থেকে তো বেরোয় না। বেরোই না? না, কখন বেরোবে বলো? বসে বসে শুধুই পুঁথি পড়ে। বাবু, তুমিও বড় হলে মস্ত বড় পণ্ডিত হবে। বসে বসে কেবলই পুঁথি পড়ে যাবে, বড় বড় সবাই দেখে কেমন আশ্চর্য হয়ে যাবে বলো। না না পিসিমা, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসিমা, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল? যদি পণ্ডিত হতে পারতো তাহলে আমি বেঁচে যেত। আমি চারিদিকে ঘুরে বেড়াবো, খালি ঘুরে বেড়াবো, সব দেখে বেড়াবো। পিসিমা, আমি কবে ভালো হব? আর তো বেশি দেরি নেই বাবা। দেরি নেই? না। দেরি নেই যখন, তখন কিন্তু আমি ভালো হলেই চলে যাব। কোথায় যাবে? ওই সেই ঝর্ণা পার হয়ে পা ডুবিয়ে ডুবিয়ে চলে যাব। দুপুরবেলা সবাই যখন ঘর বন্ধ করে হচ্ছে, তখন আমি কোথায় কত দূরে চলে যাব। বেশ বেশ, আগে তুমি ভালো হও, তারপর কিন্তু তুমি আমাকে ওই পণ্ডিত হতে বলো না পিসিমা। তুমি
কি হতে চাও বলো? আমি 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 আমার এখন কিছু মনে পড়ছে না, আমি ভেবে বলবো। বেশ বেশ, তাই বরং বলো। আচ্ছা বাবা, বুঝলে আমার কাজ আছে, আমি চললুম। ঠিক হ্যাঁ? আছে। দেখো বাবা, বাইরে যেন বেরিও না। আমি বাইরে যাব না, কিন্তু ওই জানলার ধারের যে চৌকিটা, আমি কিন্তু ওইখানটায় বসে থাকবো। বেশ বেশ, তাই বলো। দই দই ভালো দই, দই দই দইওয়ালা, দইওয়ালা, ভালো। ও দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুই? তুই কিনবে না তো বাকি আমার সময়টা নষ্ট করো। আমি যদি তোমার সাথে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি কেমন ওই দূর থেকে ডাকতে ডাকতে চলে আসো, দই দই, শুনে আমার মনটা কেমন করে। বাবা, তুমি এখানটায় বসে কি করছো? কি জানি কি করছি, আমাকে তো কবিরাজ এখানে বসে রেখে দিয়েছে। আচ্ছা, কি হয়েছে তোমার? তা আমি জানি না, আমার তো পড়াশোনা নেই, তাই আমি জানি না। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি আমি আমাদের গাঁ থেকে আসছি। তোমাদের গা? অনেক দূরে তোমাদের গা? আমাদের গাঁ ওই পাঁচমুড়া পাহাড়ের তলে, সামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, সামলি নদী, আমি মনে হয় তোমাদের গা দেখেছি। তুমি দেখেছো? গেছিলে নাকি কোনোদিন আমাদের গাঁ? না না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় আমি দেখেছি। কত বড় বড় পুরনো পুরনো গাছের তলায় তোমাদের গ্রাম, তার পাশ দিয়ে লাল রাস্তা চলে গিয়েছে না? একদম ঠিক বলেছো। সেখানে পাহাড় তলিতে কত গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, আমাদের গায়ে গরু চড়ে তো, দমে গরু চড়ে। নদী থেকে মেয়েরা সব জল তুলে মাথায় কলসি নিয়ে সারিবদ্ধ হয়ে চলে আসছে, তাদের সব লাল শাড়ি পরা। বাহ, একদম ঠিক। আমাদের গয়লাপাড়া সব মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে আসেই তো। তবে ওরা যে সবাই লাল শাড়ি পরে ওটা তো লয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন আমাদের গাঁ গিয়েছিলে। না, তোমায় সত্যি বলছি, আমি কোনোদিন যাইনি, কিন্তু কবিরাজ আমাকে বেরোতে দিলে তুমি আমাদের গ্রামে নিয়ে যাবে। ও বাবা, নিয়ে যাব। তুই জলদি করে ঠিক হও, তোমাকে আমি নিয়ে যাবো। আচ্ছা বাবা, একটু দই তুমি খাও। দই? কিন্তু আমার তো পয়সা নেই। না না বাবা, পয়সার কথা তুমি বললো না। তুমি একটু দই খালে আমি কত খুশি হব। এই না, আচ্ছা বেশ, দাও। আচ্ছা, তোমাকে অনেক দেরি হয়ে গেল। না না বাবা, আমার কোনো দেরি হয় নাই, কিচ্ছু লোকসান হয় নাই। দই বিকতে যে কত সুখ, সেটা আমি আজ তোমার কাছ থেকে শিখে নিলি। আচ্ছা বাবা, আমি আসি। আচ্ছা, দৈনন্দিন কথা হবে। ঠিক আছে। দই দই ভালো দই, দই 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 ভালো দই, দই দই। আচ্ছা, চক্ষু না চায়, পড়ি একটু দই দই, তরল এই, হয়ে কে যায়। তুমি? একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায় যে। তোমারও আর দাঁড়াতে ইচ্ছে করছে না, আমার ওইখানে আর বসে থাকতে ইচ্ছে করে না। তোমাকে দেখে মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। এই, তোমার কি হয়েছে বলো তো? কি জানি কি হয়েছে, আমাকে ওই কোবরে যেখানে বসে থাকতে বলেছে। তবে বেরিও না। কবিরাজের কথা মেনে চলতে হয়। তুরন্ত অপরাধ করতে নেই, নাহলে লোকেদের দুষ্ট বলবে। আচ্ছা, তোমার কি বাইরের দিকে তাকিয়ে মন ছটফট করছে? আমি বরঞ্চ তোমার এই হাতখানা জানালা বন্ধ করে না না না, আমার এখানে আর সব বন্ধ, এইটুকু খোলা, এইটা
আচ্ছা তুমি কে বলো না? আমি আমি তো সুধা। সুধা? জানো না হ্যাঁ? আমি ওই ওখানকার মালিনী মেয়ে। ও তা তুমি কি করো? আমি সাজি ভরে ফুল তুলে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি এমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছো মল বাজছে ছম ছম ছম। আচ্ছা তুমি আমাকে যদি তোমার সঙ্গে নিয়ে যেতে, তাহলে আমি ওই উঁচু ডাল থেকে, যেখানে কিচ্ছু ফুল দেখা যায় না, আমি সেখান থেকে ফুল খুঁজে তোমাকে দিত। তাই নাকি? ফুলের খবর আমার চেয়ে তুমি বেশি জানো। আমি জানি, আমি খুব জানি। আমি 7 বাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি ওই ঘন বনের মধ্যে, যেখানে কোনো রাস্তা দেখতে পাওয়া যায় না, সেখানে সরু ডালের আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, আমি সেখানে চাপা হয়ে ঘুরতে পারি। আচ্ছা তুমি আমার পারুল দিদি হবে? কি বুদ্ধি তোমার! তোমার পাড়া যদি আমি কি করে হবো? আমি তো সুধা। আমি শ্বশুরবাড়ির মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতো, তাহলে কি মজা হতো বলো? মজা হতো। এখানে সারাদিন বসে বসে তুমি কি করতে? কেন? আমার পেরে বউ পুতুল আছে, আমি তাদের বিয়ে দিতুম। আমার খুশি মেনি আছে, আমি তাদের এই যা বেলা বয়ে যাইতে ভুলে থাকবে না, আমি চললো। আচ্ছা তুমি যাওয়ার সময় আমাকে একটা ফুল দিয়ে যাবে? ফুল আমার কেমন করে দেব? দাম দিতে হবে। আচ্ছা দাম দেবো যখন আমি বড় হব, আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে, তখন আমি তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তাহলে তুমি ফুল তুলে আসবে? আসবো আসবে? আসবো আসবো আসবো। আমাকে ভুলে যাবে না। আমার নাম অমল, মনে থাকবে তোমার? না, ভুলবো না। দেখো, ঠিক মনে থাকবে। বসো না পিসিমা। আমি কি আজ ওই ওখানটাতেও যেতে পারবো না? আমার আমার ওই যে জানলার ধারে, আমি কি আজ ওইখানটাতেও যেতে পারবো না? আমার ফকির যে আজ আমাকে দেখতে না পেয়ে ঘুরে যাবে। ফকির? কই? আমি তো কোনো ফকিরকে জানি না। ফকির, ওই যে ফকির আমাকে রোজ এসে আমাকে দেশ বিদেশের গল্প শুনিয়ে যায়। জয় হো, ওই তো তার আসবার সময় হয়েছে, সে এসে গেছে। জয় হো। এই তো ফকির, এসো না, একটু বসো আমার কাছে। এই যে ঠাকুর, আমি ফকির। ভালো থাকো মা, ভালো থাকো। তুমি যে কি নও তা তো ভেবে পাইনে বাবু। ফকির, তুমি কোথা থেকে আসছো? আমি আসছি সেই বহু দূর থেকে, সেই ক্রৌঞ্চ দ্বীপ থেকে। কঞ্চদ্বীপ কেমন দ্বীপ? তাই একটু বলো না ফকির। সে এক ভারী আশ্চর্য জায়গা অমল। সেখানে মানুষ নেই, কেউ চলে না, কথা বলে না। সে এক পাখিদের বাসা, সবাই গান গায় আর ওড়ে। ওহ, সে এক অপূর্ব জায়গা অমল, সে এক অপূর্ব জায়গা। কি সমুদ্রের ধারে? সমুদ্রের ধারে বই কি? সমুদ্রের ধারে
সব বড় বড় নীল পাহাড় আছে। নীল পাহাড়েই তো তাদের বাসা। সূর্যাস্তের সময় যখন সেই আলো এসে পড়ে নীল পাহাড়ে, তখন ঝাঁকে ঝাঁকে সবুজ পাখি তাদের বাসায় ফেরে। তারপর সেই সূর্যের আলোয় নীল পাহাড়ের রঙে সবুজ পাখির রঙে মিলেমিশে এক একাকার কাণ্ড হয়ে ওঠে। ওহ, সে কি দৃশ্য অমল, সে কি দৃশ্য বাবা। এখানে কি পাহাড়ের ধারে ঝর্ণা আছে? বিলক্ষণ। ঝর্ণা না থাকলে চলে? একেবারে একেবারে হিরে গালিয়ে ঢেলে দিয়েছে। নুড়িগুলিকে যখন ঠুংঠাং ঠুংঠাং শব্দ করতে করতে ঝরঝর কলকল করে সেই ঝর্ণার জল সমুদ্রে গিয়ে মেশে, কোন কবিরাজের বাপের সাধ্য নেই তাকে আটকে রাখার, জানো অমল। কিন্তু কি জানো, পাখিগুলো নিতান্ত আমাকে তুচ্ছ একটা মানুষ গণ্য করে যদি এক ঘরে না করে দিত, তবে তবে ওদের হাজার হাজার বাসার পাশে একটা ছোট্ট বাসা করে সারাদিন সমুদ্র দেখে দেখে সারাটা জীবন কাটিয়ে দিতে পারতুম অমল, সারাটা জীবন কাটিয়ে দিত। আমি যদি ওই পাখি হতে পারতুম তবে একটা ভারী মজা হতো অমল। মজা কেন? শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলেছো তুমি দই বিক্রি করবে। হ্যাঁ তো, পাখিদের মধ্যে তোমার ব্যবসাটা বাবা তেমন জমতো না, ভারী লোকসানি হতো। না বাবু, আর তো আমার চললো না। এবারে দেখছি তোমরা আমাকে শুদ্ধ খেয়ে ফেললে। ওই দেখো, আমি চললুম। জয় হোক। জয় হোক। ওকে পিসিমা তো গিয়েছে, এবার আমায় চুপি চুপি বলো না, ওই যে মোড়ল আর প্রহরী আমাকে যে রাজার চিঠির কথা বলছিল, সেই চিঠি কি এসেছে? সেই চিঠি রওনা হয়ে গিয়েছে বাবা। সে এখন পথে আছে। পথে? হ্যাঁ। কোন পথে? সেই বৃষ্টি হয়ে গেলে আকাশ যেমন ফাঁকা হয়ে যায়, অনেক দূর পর্যন্ত পথ দেখতে পাওয়া যায়, সেই পথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই পথে। তুমি তো সবই জানো বাবা। আমি সব জানি। দাদা কি করে জানলে তুমি? আমি জানি না, আমার মনে হয় আমি সব দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি পাহাড়ের উপর থেকে রাজার ডাক হড় করা, অনেক উপর থেকে একলাটি কেবল নেমে আসছে। সারাদিন সারা রাত সে কেবলই নেমে আসছে। তার বাহাতে লণ্ঠন, এক হাতে তার চিঠির থলি। পাহাড়ের পায়ের কাছে যেখানটাতে ঝর্ণার পথ এসে শেষ হয়ে গেছে, সেখানে নদীর পথ ধরে সে এগিয়ে আসছে। নদীর ধারে কোনো জনমানুষ নেই, কেবল কাদা খোঁচারা সব লেজ দুলিয়ে বেড়াচ্ছে। আমি যেন সব দেখতে পাচ্ছি। যতই দেখছি আমার বুকের ভিতরটা কেমন আনন্দ হয়ে উঠছে, কেমন উৎফুল্ল হয়ে উঠছে বুকের। বাবা বাবা, ওর নবীন চোখ তো আমার নেই, তবু তবু তোমার চোখে যেন সব দেখতে পাচ্ছি অমল, সব দেখতে পাচ্ছি। আচ্ছা ভৌকি, সেই যে ডাকঘর, সেই ডাকঘরের রাজাকে তুমি চেনো? ওমা, ও রাজার কাছে যে আমি রোজ ভিক্ষা নিতে চাইলে? হ্যাঁ। সেই সেই ডাকঘরকে তুমি তাহলে চেনো? আমিও ভালো হলে তোমার সাথে সেই রাজার কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, যাবে। আমি তার দরজার সামনে জয় হোক বলে ভিক্ষা চাইবো, তারপর খঞ্জনি বাজিয়ে নাচবো। ও, সে ভারী মজা হবে। খুব তোমরা মজা। দুজনে মিলে এ কি ফ্যাশন বাঁধিয়ে বসে আছো বলো দেখি? কেন কেন, হয়েছেটা কি? আরে তোমরা নাকি রটিয়েছো রাজা তোমাদেরই চিঠি দেখবে বলে ডাকঘর বসিয়েছেন। আর তাতেই বা কি হলোটা কি? আরে আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কানে লাগিয়ে বেনামে চিঠি লিখে দিয়েছে। শোনো বাবা শোনো, রাজার কানে সব খবরই ওঠে, আমি কি জানি না ভেবেছো? তবে সামলে চলো না কেন বাবু? রাজা বাদশার নাম করে অমন জানতা কথা মুখে আনো কেন? তোমরা দেখছি
আমাকে শুনতে এবারে মুশকিলে ফেলবে। কি রাজা কি রাগ করবেন? ওমা, না না, আরে আমার মতো ফকির আর তোমার মতো বালকের ওপর রাগ করে কোন রাজা কেমন রাজাগিরি ফলায় আমি দেখি না। ফকির, আর সকাল থেকে আমার চোখের সামনেটা থেকে থেকে কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আমার মনে হচ্ছে সব যেন স্বপ্ন। আমার রাজার চিঠি যদি এসে না পৌঁছয়, তার আগেই যদি সব না, না, মিলিয়ে যায়। অমল আসবে, রাজা চিঠি আসবে অমল। কিরে ছোড়া, প্রণাম বড় মশাই। ডাক্তার, তোমাদের তো আজকে অনেক বড় বড় লোকের সঙ্গে সঙ্গে তোমাদের এই ছেলেটি রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। না না মোড়ল মশাই, ও পাগল, ও ছেলে মানুষ। না, ওর না। কথা কি ধরতে এর আছে? চেয়ে আর আশ্চর্য কি, তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা আর পাবেন কোথা? ওই জন্য দেখছো না তোমাদের বাড়ির সামনে রাজা নতুন ডাকঘর বসিয়েছে। ওই ছোড়া, তোর নামে রাজার চিঠি আছে যে। সত্যি সত্যি চিঠি আছে? হ্যাঁ, এ কি সত্যি না হয়ে যায়? রাজার সঙ্গে তোর সম্বন্ধ, এই নে তার চিঠি। হ্যাঁ, ওকে চিঠিটা দাও না রাজা। রাজার চিঠি। কিন্তু কিন্তু তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? তুমি ওকে তুমি বলে দাও না, এ কি সত্যি রাজার চিঠি? হ্যাঁ 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 অমল, অমল, এই সত্যি সত্যি রাজার চিঠি। সত্যি রাজার চিঠি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজার চিঠি। কিন্তু আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখের সামনে আজ সব সাদা হয়ে আসছে। আচ্ছা মোড়ল মশাই, তুমি বলে দাও না, এই চিঠিতে কি লেখা? রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যাবো। তোমরা আমার জন্য মুড়ি মুড়কি ভোগ তৈরি করে রেখো। রাজভবন আমার আর এক দণ্ড ভালো লাগছে না। মোড়ল মশাই দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন পরিহাস না। পরিহাস করে এমন স্পর্ধা জোর। ঠাকুরদা, তুমিও খেপে গেলে। হ্যাঁ হ্যাঁ, আমি খেপেছি। আর আর তাই সাদা কাগজে আজ আমি অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন তিনি আসবেন, তিনি আজ আসবেন আমাদের অমলের সঙ্গে দেখা করতে। তিনি আজ আসবেন। উকিল উকিল উকিল, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছো না উকিল? উনি আর একটু না গেলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমার উপর রাগ করেছো। কিন্তু তুমি যে সত্যি রাজার চিঠি আমাকে এনে দেবে, সেটা আমি কখনো ভাবিনি। দাও দাও, তুমি আমাকে তোমার পথে বসো 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 অমল। না, পায়ে ছুঁড়ি দাও। ছেলেটির ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, বাট কিন্তু মনটা ভালো। খোলো দ্বার, কে? এ কি উৎপাত? ও কি? কে? খোলো দ্বার, কে তোমরা? খোলো দ্বার। দরজা ভেঙে ফেলেছে। মহারাজ আজ রাত্রে আসবেন। কত রাত্রি দুধ, কত রাত্রি? আজ রাত 2 প্রহরে। যখন আমার বন্ধু প্রহরী তার সেই রাজ সিংহদ্বারে ঘন্টা বাজাবে, ঢং 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 ঢং, তখন হ্যাঁ ঠিক তখনই। এই সব অন্ধকার লাগছে কেন? সব বন্ধ কেন? খুলে দাও, খুলে দাও, যত দ্বার যত জানলা আছে খুলে দাও, খুলে দাও, ঘরে বাতাস আসতে দাও। বাবা অমল, বাবা অমল, এখন কেমন বোধ করছো বাবা? আহ আহ, সব খুলে দিয়েছো। খুব ভালো লাগছে ফকির, খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমার আর কোনো অসুখ নেই, কোনো যন্ত্রণা নেই। সব বাবা, বাবা আজ রাত্রে যখন রাজা আসবেন তুমি তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি খুব পারবো।
বেরোতে পারলে যে আমি বাঁচি। আজ রাজা আসবেন, আমি বুঝতে পারছি আজ রাজা আসবেন। এই ঘর ফুল দিয়ে সাজিয়ে দাও, এই ঘর পরিষ্কার করো, ধূপ দাও, ধুলো দাও। ও, এই লোকটিকে এখানে রাখা চলবে না, একে বের করো। না একে না না ফকির, উনি তো আমাকে এই রাজার চিঠি দিলেন, উনি আমার বন্ধু। ওনাকে থাকতে দাও ফকির, উনি থাক। বেশ, থাক তবে। উনি যখন তোমার বন্ধু, তখন উনিও থাক। চিঠির জন্য বাবা অমর, পিসিমা, রাজা তোমাকে ভালোবাসেন বাবা। হ্যাঁ। তিনি স্বয়ং আজ আসছেন। তুমি আজ এলে তার জন্য আমাদের জন্য কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো তেমন ভালো নয় বলো, জানো তো সব। তোমার কোনো চিন্তা নেই পিসিমা, আমি আমি সব ভেবে রেখেছি। কি ভেবে রেখেছো বাবা? আমি ভেবে রেখেছি রাজাকে বলবো, তিনি যেন আমাকে তার ডাকঘরের খড়কড়া করে দেন। তিনি আমাকে যেন ডাকঘরের খড়কড়া করে দেন। আমি দেশে দেশে, ঘরে ঘরে লণ্ঠন হাতে তার চিঠি বিলি করে বেড়াবো। আমি দেশে দেশে, ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। অমল, আমি দেশে অমল, দেশে ঘরে বাবা অমল, তার চিঠি, আমি তার চিঠি। তোমরা সকলে স্থির হও। আমার ঘুম আসছে। ঘরের প্রদীপ নিভিয়ে দাও, অন্ধকার করে দাও। আমার ঘুম আসছে। তোমরা স্থির হও। আমার ঘুম আসছে। আমার ঘুম আসছে। ঘুম আসছে। অমর, অমর, আমি এসেছি। অমর, অমল যে ঘুমিয়ে পড়েছে মা। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওকে কি দিতে পারবে না? ফুল? আচ্ছা আচ্ছা, দাও তোমার ফুল। ও কখন যাবে? অমল এক্ষুনি যাবে মা। যখন রাজা এসে ওকে ডাকবেন, ঠিক তখনই। তখন কি তোমরা ওকে একটা কথা কানে কানে বলে দিতে পারবে? কি বলবো বলো? বলো যে